ডেঞ্জার ডেঞ্জার মশলা। এটাও মেসি খেয়েছে। কদবেলের চাটনি বিরাট কোহলি খেয়েছে, পরপর সেঞ্চুরি মারলো সাউথ আফ্রিকার বিরুদ্ধে। দেখো পিয়ারা মশলা মারাদোনা খেয়ে গেছে আমার দোকানে। তো গাইস, আজকে আমরা চলে এসেছি আমাদের হিডেন জেম বাইচুং ভাইয়ের চাট দোকানে। আমরা বাইচুং ভাইয়ের সাথে কথা বলে নেবো যে এখানে কি কি হেলদি ফুড পাওয়া যায়। তো চলো যাওয়া যাক। চলো। তোমার দোকানের অনেক নাম শুনেছি, অনেক স্পেশাল স্পেশাল ডিশ পাওয়া যায়। তো কি কি পাওয়া যায় সেটা আমাদের দর্শক আর ফ্যান্স যারা আছে তাদেরকে একটু জানাও। আমাদের স্পেশাল হচ্ছে কদবেলের চাটনি, আনারস মশলা, পেয়ারা মশলা, গরম ঘুগনি, আলু কাবলি, মশলা মুড়ি, হট্টকি বহরা, জ্যৈষ্ঠ মধু, অর্জুন চাল, বহরা গুঁড়া, মানিকপাড়া, খড়গপুর, লালগঞ্জ, চিৎকা। কটা অবধি থাকো তোমরা তাহলে? আমরা থাকি 11টা পর্যন্ত গরমকালে, নাহলে শীতকালে 8টার মধ্যে মাল শেষ হয়ে যায়। ও, তাহলে হাউসফুল দোকান এটা। হাউসফুল দোকান। তাহলে আমাদেরকে তোমাদের স্পেশাল ডিশটা আমাদেরকে একটু টেস্ট করাও, তাহলে কি কি পাওয়া যায় তোমাদের? দুটো ডিশ দাও আমাদেরকে। কদবেলের চাটনি আছে, কদবেলের চাটনি বিরাট কোহলি খেয়েছে, পরপর সেঞ্চুরি মারলো সাউথ আফ্রিকার বিরুদ্ধে। তুমি খাইছিলে বিরাট কোহলিকে? হ্যাঁ। সেঞ্চুরিটা মারতে পেরেছে? হ্যাঁ, তাহলে তো খেতেই হবে। রাঁচিতে মেরেছে, ও, পরপর 2টা সেঞ্চুরি মারলো বিরাট কোহলি ঘুগনি খেয়ে। আর কি পাইনাপেলের চাটনি বলছিলে, কি আনারসের? ওটা শেষ হয়ে গেছে। আচ্ছা, ওটা শেষ, গোটা আছে, এখন আজকে আমরা কাটবো না। খেতে পাবো। আজকে আমরা পাবো কি কি এমন জিনিস আছে যেটা আমরা পাবো? ফ্রুটের সালাড, এই যে কচি নারকেল পাওয়া যাবে, এটা খেয়ে দেখুন। খেতে হবে হট্টকি বহরা। কি মশলা ওইটা? এটা হট্টকি বহরা, জ্যৈষ্ঠ মধু, অর্জুন চাল, এই যে বহরা গুঁড়া। কি এটা? বহরা গুঁড়া। এত ডেঞ্জার ডেঞ্জার মশলা। এটাও মেসি খেয়েছে। মেসি খেয়েছিল? এই কলকাতা এসেছিল যে তোমার এটা খেতে নাকি? হ্যাঁ, এই যে তো মিস্টার মেসি, আপনার বাইচুং ভাইয়ের কচি নারকেল খেয়ে কেমন লাগলো? শালা বাইচুং আমার নামে গুজব ছড়াচ্ছে। দাঁড়া, ওর নারকেলটা আমি ফাটাচ্ছি। দারুণ দারুণ। আর কি বানাচ্ছ দেখি? এই যে পেয়ারা মশলা। দেখো পিয়ারা মশলা। মারাদোনা খেয়ে গেছে আমার দোকানে। মারাদোনা খেয়ে গেছে আমার দোকানে। দোকানে কলকাতায় যে এসেছিল। হাসি ঠাট্টা আর আড্ডার ভিড়টা একটু কোমলেই বোঝা যায়। বাইচুংদার এই ছোট্ট দোকানটা শুধু আলু কাবলি বা ঘুগনির স্বাদ নয়, এটা বছরের পর বছর বয়ে চলা এক লড়াই আর এক টুকরো বিশ্বাসের গল্প। আসলে আমরা তো শুধু প্লেটের খাবারটুকুই দেখি, কিন্তু এই ঘরে তৈরি মশলা আর চাটনির আড়ালে লুকিয়ে থাকা মানুষটার হাড় ভাঙা খাটুনিটা হয়তো আড়ালেই থেকে যায়। রোদে পোড়া এই মুখটার হাসিতে এক অদ্ভুত মায়া আছে, যা আমাদের বারবার এই রাস্তার মোড়ে টেনে আনে। আসলে মেদিনীপুরের এই অলিগলিগুলোতে এমন কিছু মানুষ আজও ভালোবাসা ফেরি করে বেড়ায় বলেই শহরটা আজও এতটা আপন মনে হয়। আর সেই তাদের গল্পগুলো নিয়েই তৈরি আমাদের এই হিডেন জেম সিরিজ। তো বন্ধুরা, আমরা পেয়ে গেছি হাতে আমার এই শাঁক আলু মাখা আর আমার পিয়ারা মাখা। তো চলো আমরা ট্রাই করে দেখি আজকে এইখানে খাবার। খেতে আহা, তো কাসুন্দি ফাসুন্দি দিয়ে পুরো মাখার টেস্টটাই চেঞ্জ করে দিয়েছে। শাঁক আলুর পুরো টেস্টটাই চেঞ্জ। এই যে স্পেশালিটি এখানের, এটা তোমরা না খেলে বিরাট জিনিস মিস করে দেবে।